এই লোকেশনটায় যাওয়ার পথে একজন আমাকে হঠাৎই ডেকে বলল, চৈত্র মাসে তো কেউ বিয়ে করে না, তাহলে তুমি কাকে সাজাতে যাচ্ছ? আমি তার উত্তরে বললাম, কেন, চৈত্র মাসটা দোষের কি? কি এমন আছে এই চৈত্র মাসে যে বিয়ে করা যায় না? অনেকের মতে, মানে বিশেষ করে হিন্দু ধর্মের মতে, এটা নাকি মল মাস। আর যদি সত্যি মল মাস হতো তাহলে রামনবমী কি করে হতো এই চৈত্র মাসে? তার উপর চৈত্র সংক্রান্তি বা গাজন উৎসব সবই তো এই চৈত্র মাসে। এটা একটা পবিত্র মাস যেখানে নবরাত্রি ও রামনবমীর মতন উৎসব হয়। প্রচন্ড আমি যে বুকিং পেয়েছি এটা আমার প্রচন্ড কপালের জোর। ঠিক আছে, যাক, এবার তো একদম মনের মতো করে সাজ হবে। একদম ঠিক আছে, শাড়ি এটা না? ওকে, বায়না এখন লিখবো না। আচ্ছা সানিয়া, তো তোমার মনে তো হচ্ছে এই চোখে তুমি করে আছো, এক্সটেনশন করা আছে, তাহলে তো আমাকে ল্যাশ পরাতে হচ্ছে না। পরবো না বলেই এক্সটেনশন করিয়ে নিয়েছি, ভলিউম একদম। বাহ, আচ্ছা, তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা আমাকে বলতে পারো। আমার কোনো ইয়ে নেই, আমার মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই, করি জাস্ট একদম ইউজাল যেতে বাইরে বাইরে যাওয়ার জন্য, সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট, যেরকম আমার উপর ভালো লাগে তুমি সেরকম করো। আচ্ছা, তাহলে একদম বাঙালি ব্রাইড, একদম সাবেকিয়ানা লুক। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। এই তো 26শে মার্চই আমি চলে গেছিলাম বামুনগাছিতে, মানে বারাসাতের ঠিক পরেই, সানিয়াকে সাজাতে, কারণ ওর আজকে বিয়ে। আর ও তো বিয়েতে কেমন সাজবে, মানে একদম সাবেকি ব্রাইডাল সাজবে। ঠিক সাবেকিও হবে না জিনিসটা, কারণ সাবেকির সাথে সাথে আউটফিট বা জুয়েলারিজ অনেক ম্যাটার করে। তাই লুকটাকে আমি ঠিক সাবেকি দেবো নাকি অন্য নর্মাল একটা ব্রাইডাল মেকআপ দেবো সেটা তোমরাই বুঝতে পারবে। আর এই দিন চলছিল মারাত্মক লেভেলের বৃষ্টি, মানে বৃষ্টি, এমন বৃষ্টি যে বেচারি মেয়েটা টেনশানে পড়ে গেছে ভীষণভাবে যে কিভাবে সবটা সামাল দেবে। কারণ সত্যি প্রায় 7টা পর্যন্ত রাত্রি তুমুলভাবে বৃষ্টি হয়েছে। আর সমস্ত দায়িত্ব নিজের মাথার ওপরে যখন থাকে তখন মাথাটা সত্যিই স্থির থাকে না। তেমনই অবস্থা হয়েছিল সানিয়ার। ও কনস্ট্যান্ট আমার মেকআপের মধ্যেই শুধু ফোনেই কথা বলে যাচ্ছিল কিভাবে সবটা সামাল দেওয়া যায়। আর সত্যি আমার এত খারাপ লাগছিল, এরকম একটা অনুষ্ঠানের দিনে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে, পুরো ভেসে যায়, তাহলে কি অবস্থাটা হয় সেই বাড়ির প্রত্যেকটা মানুষ যাদের অনুষ্ঠান। সানিয়া ছিল আমার মুসলিম ব্রাইড, আর ওর বিয়ের পুরো সাজটা নিয়ে আমাকে কিন্তু কোনো রকম গাইডলাইন দেয়নি, বলেও নি যে এটা করো না ওটা করো না বা এইভাবে আমি সাজতে চাই না। ও আমাকে বলেছিল তোমার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেইভাবেই আমাকে সাজাও। এমনকি সানিয়া বিয়েতে কিন্তু শোলার মুকুটও পরছিল। তো এটা তো আমার কাছে একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট যে আবারও আমি একদম প্রপার একটা ব্রাইডাল মেকআপ করতে পারবো। ও গোটা লুকটার সাথে চেয়েছিল একটু কলকা যেন আমি করে দিই, আর সেইভাবেই আমি ওর ফেস বুঝে একটা কলকা ডিজাইন করি। একদম ভরা কলকা কিছু করিনি, ভীষণ সিম্পলের ওপরে করেছি। এরপর ওকে আমি এমন একটা লিপ শেড, মানে লিপস্টিক পরিয়েছিলাম, যেটাই আমার মনে হচ্ছিল ওকে লুকসটাই বেশ একটা সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে। কিন্তু বেচারির আমার এই লিপস্টিক শেডটা পছন্দ হয়নি। আমাকে বললো এটাকে একটু ডিপ করে দাও। তো আমি লাস্টের দিকে যদি তোমরা দেখো তখন আমি কিন্তু ডিপ করে দিয়েছিলাম। আর এবার আমি ওকে জুয়েলারিসগুলোও পরাবো। এখানে প্রত্যেকটা জুয়েলারিস গোল্ড প্লেটেড ছিল, মানে গোল্ড ছিল না। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি গোল্ড একটাও কেন রাখছো না, অ্যাটলিস্ট একটা ইয়াররিং তো রাখতেই পারতে। ও বললো যে না, এটা আমি এখন এগুলো পরে নিচ্ছি ঠিকই ফটোশ্যুটের জন্য, কিন্তু যখন আমার ছেলে বাড়ি থেকে আসবে, মানে বিয়েতে আসবে, তখন তারা নাকি ওকে জুয়েলারিস পরিয়ে একেবারে নিয়ে যাবে। তো আমি তো এটা শুনে ভাবলাম যে ইস, আমি মিস করে গেলাম, পুরো প্রপার জুয়েলারিস লুকটা পেলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, ব্রাইড যেটা চাইছে বা ওদের যেটা নিয়ম সেরকম কিছুই আমাকে করতে হতো। সেইভাবে আমি ওকে প্রত্যেকটা জুয়েলারিস পরাই। আর দেখো, জুয়েলারিস ছাড়াও তো আমি ওকে ছাড়তে পারি না, বাট জুয়েলারিসগুলো কিন্তু সত্যিই সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে এগুলো গোল্ড কিছু ও পরেনি। ফাইনাল লুকে পুরোটাই দেখে মনে হচ্ছিল যে এইগুলোই যেন ও সবসময়ের জন্য পরে থাকুক। তারা ছোট চুল নিয়ে টেনশন করো, ভাবো যে কিভাবে একটা খোপা হবে বা কিভাবে বিয়ের সাজটা কমপ্লিট হবে। দেখো ওর ওই ছোট্ট চুলে, মানে একদম শোলজার লেন্থের চুল ছিল ওর, সেই চুলে একটা সুন্দর হেয়ারস্টাইল কিন্তু আমি করে দিয়েছি। মোটামুটি চুলটাকে যদি ধরা যায় হাতের মধ্যে তাহলে কিন্তু একটা খুব ভালো হেয়ারস্টাইল দেওয়াই যায়। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না। যাদের ছোট চুল বা শোলজার লেন্থ চুল তারা কিন্তু অনায়াসেই বিয়ের দিনে একটা সুন্দর হেয়ারস্টাইল তোমরাও পাবে। আর আমি আমার ইচ্ছে মতো একটু পুলিং বা একটু লাইন্স করে দিয়েছিলাম ওর চুলে, আর দেখলাম এই জিনিসটা ওকে বেশ ভালো লাগছে।
বেচারি গাজরা পাইনি, কারণ ভরা বৃষ্টিতে কেউ দোকান খুলে বসেনি যে ওকে একটা গাজরা বানিয়ে দেবে। তাই যা ফুল পেয়েছিলাম, যা হাতের সামনে ছিল, সেগুলো দিয়েই ওকে একটা হেয়ার স্টাইল করেছিলাম। পিছনে যদি ওড়না যাবে, তাই জন্য আমি হেয়ার স্টাইলের মানে গোলাপগুলোকে এরকমভাবেই সেট করেছিলাম। চলো এবার তোমাদের আস্তে আস্তে দেখাই আমার ব্রাইডের গোটা ফাইনাল লুকটা। এই যে আমার ব্রাইড সানিয়া কিন্তু একদম নিজের সুন্দর একটা দিনের সমস্ত টেনশনকে পিছনে ফেলে দিয়ে একদম ওর মনের মতন, আমার মনের মতন বিশেষ করে ওকে সাজিয়ে তুলেছি। আর দেখো কত 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 সুন্দর ওকে দেখতে লাগছে। তো তোমরা সবাই জানিও যে সানিয়াকে তোমাদের কেমন লাগলো। ও তো পেয়ে ভীষণ খুশি। আর ওকে আমি একদম আয়নার সামনে বসিয়েছিলাম যে তুমি শুধু তোমাকেই দেখো, কারণ এরপরে আর সত্যি তুমি নিজেকে দেখার সময় পাবে না, সমস্ত গেস্ট অ্যাটেন্ড করতে হবে। তো তুমি যতটুকু সময় পাচ্ছ তুমি এখন শুধু নিজেকেই দেখতে থাকো, আর আমি শুধু তোমাকে দেখতে থাকি। কাজের পরে এই যে সবার মুখের হাসি আনাটা একটা যেন আমার ভেতর থেকেই আলাদা রকম শান্তি আমাকে দেয়। প্রত্যেকটা কাজের শেষে যখন ক্লায়েন্ট ভীষণ ভীষণ ভালোভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, বা শুরুতেই যখন এত অ্যাপ্রিসিয়েট করে দেয়, তখন এনার্জিটা সত্যি ডাবল বা দ্বিগুণ হয়ে যায়। তেমনই সানিয়ার সাথেও আমার ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আর তোমাদের ওপর তো বাকিটা ছাড়লামই, তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে সানিয়ার এই গোটা ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগছে। তার মনেই হচ্ছে না তুমি গোল্ড পরে নেই না, এটা আরামসে চলে যাবে। আমার এক্সপেকটেশনের অনেক অনেক উপরে হয়েছে, অনেক উপরে। আমার মা দেখলে তো এবার চমকে যাবে, মুকুটটা পরার পরে। মা দেখলে এবার দেখেনি না আন্টি? না না না, একবার দেখেছি হেয়ার হবার পরে, এবারটা পুরো কমপ্লিট লোকে দেখলে এবার পুরো পাগল হয়ে যাবে। অনেক সত্যি। এখন যেহেতু চৈত্র মাস, তাই এখন আমার বেশিরভাগ ক্ষেত্রেই অবাঙালি বা মুসলিম ব্রাইডদের ওপর মেকআপ থাকবে। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা কাজ তোমাদের সামনে তুলে ধরার, তোমাদের সমস্ত মতামত নেওয়ার। আর যারা তোমরা এরকম সানিয়ার মতো সুন্দরভাবে নিজের একটা দিন উপহার স্বরূপ আমার কাছ থেকে পেতে চাও, তাদের জন্য আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। তোমরা অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করো, তোমাদের যা যা রিকোয়ারমেন্টস সমস্তটা আমাকে জানাতে পারো। আর যদি এরকম সানিয়ার মতো ছেড়ে দাও আমার হাতে, তাহলে তো কোনো কথাই না, আমি আমার বেস্ট কাজটা তোমাদের গিফট করব। সব শেষে কিন্তু আমি আবারও জানতে চাইছি যে আমার ব্রাইডটিকে শুধু দেখলেই হবে না, ওই যে কমেন্ট সেকশন দেখা যাচ্ছে, ওখানে কিন্তু তোমাদের জানাতে হবে যে সানিয়াকে আমি কতটা সুন্দর করতে পারলাম। আর দেখো যাওয়ার আগেও আমাকে এতবার হাগ করেছে। মানে সত্যি, মানে আমি সত্যি ব্লেসড যে এরকম মানুষদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, এত ভালো ব্যবহার আমি তাদের থেকে পাই। আর ঠিক তেমনটাই ছিল ও। আর ওর কথা তো আলাদা করে কিছু বলারই নেই আমার। আমাকে এত রিকোয়েস্ট করছে দিদি কিছু খেয়ে যাও, বাট আমার শরীরের কন্ডিশন এত খারাপ যে আমার বাইরের খাবার দাবার টোটালি বন্ধ হয়ে গেছে। আর চলো এই অবধি রইলো আমার ব্রাইডের আজকের গল্প। সবাইকেও ভিডিও কলে ততক্ষণে দেখাচ্ছিল যারা আসতে পারেনি তখন অবধি বৃষ্টির কারণে। তো সবাই তো ভীষণ 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 অ্যাপ্রিসিয়েট করেছে। ওকে সাজিয়ে বাড়ির দিকে যখন রওনা দিই, তখন আমার 40 মিনিটের রাস্তা লেগে গেছে প্রায় 2-2.5 ঘন্টা। তার কারণ হচ্ছে এই যে রামনবমীর মহা মিছিল বেরিয়েছিল। চলো আজকের ভিডিওটা এই অবধি, তাহলে সবাই খুব ভালো থেকো, টাটা।